আজকের রেসিপি বিফ বিরিয়ানি, গরু মাংসের বিরিয়ানি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার সিস্টার ইন ল হাতের তৈরি গরু মাংসের বিরিয়ানি রেসিপিটি দেখাচ্ছি। তো এখানে মাংসগুলোর মধ্যে 1 প্যাকেট বিরিয়ানি মশলা, আদা রসুন, 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ কাঠবাদাম আর পেস্তা বাদাম মিশানো বাটা দিয়ে, লবণ দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে, আর টক দই দিয়েছে 1 কাপ। তো এগুলো সব ভালোভাবে মেখে ম্যারিনেট করে যদি 2-3 ঘন্টা রেখে দেন তাহলে স্বাদ খুব বেশি ভালো হবে। আর যদি আগের দিন রাতেও ম্যারিনেট করে রেখে দেন ফ্রিজে, স্বাদটা আরও বেশি ভালো হবে। তো এখানে আমরা 1 ঘন্টার মতো রেখে দিয়েছি। এখন এখানে পেঁয়াজ বেরেস্তা করা তেলটা পুরোটাই দিয়ে, আর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে এগুলো মিডিয়াম থেকে লো হিটে, একেবারে লো হিটের চেয়ে একটু বেশি হিটে চুলাটা আঁচ দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে প্রায় 2 ঘন্টা ধরে। এখানে কোনো পানি অ্যাড করা হবে না। এখানকার যে দইয়ের পানি, আদা রসুনের পানি, মাংসের থেকে পানি ছেড়ে যাবে, সব মিলিয়ে কিন্তু এগুলো রান্না হয়ে যাবে। তো এখন কিছুটা সময় পর পর নেড়ে চেড়ে দিতে হবে। এই যে নেড়ে চেড়ে দিয়ে দেখতে হবে যাতে পুড়ে না যায়। তো এখন মশলাগুলো ভাজা ভাজা হওয়ার জন্য অনেকক্ষণ থেকে চুলার আঁচ ঠিক আগের মতো রেখে রান্না করে নিতে হবে। পুরোপুরি 2 ঘন্টার মধ্যে এগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে মাংসগুলো। এখানে কোনো পানি লাগবে না, আর অতিরিক্ত কোনো পানি লাগবে না। তো তেলের উপর কিন্তু মশলাগুলো ভাজা হয়ে যাচ্ছে আর খুব সুন্দর একটি সুঘ্রাণ বের হবে। এখনও সেরকম ঘ্রাণটা বের হয়নি হওয়া। তো আরও কিছুক্ষণ ভাজার পরে এ পর্যায়ে আপনারা ইচ্ছা করলে মাংসের তেলটা দিয়েও পোলাওটা রান্না করে নিতে পারেন, অথবা মাংসের তেলটা না দিয়ে এখানে আরেকটু তেল দিয়ে পোলাওটা যদি সাদা রাখতে চান আরেকটু সয়াবিন তেল দিয়ে, পেঁয়াজটা আমরা বেরেস্তা করব না। এখানে একটু পেঁয়াজটা প্রায় কাঁচা গন্ধ চলে গেলে এখানে কয়েকটা এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে পোলাও যেভাবে রান্না করে ঠিক সেভাবে, এখানে কোনো রসুন হবে না। এই যে দেখতে পাচ্ছেন, শুধু আদা 1 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ আদা। এখানে প্রায় 1.5 কেজির মতো গরুর মাংস ছিল, আর পোলাও চাল হচ্ছে এখানে 1 কেজি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো সব তেল, পেঁয়াজ, মাংস, চাল এগুলো দিবেন। এখানে আমি 1 কেজি পোলাও চাল আর 1.5 কেজি গরু মাংসর রান্নাটার মাপটা দেখিয়ে দিচ্ছি আর কি, পরিমাপটা মশলার। তো খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে, এখন পোলাও চাল ঠিক যতটুকু দিবেন, যে পাত্রে মেপে দিবেন তার দ্বিগুণ পরিমাণ পানি দিবেন। দ্বিগুণ, যদি চালটা
ভিজিয়ে রাখেন তো দ্বিগুণ দিতে হবে না, আর একটু কম দিবেন। আর যদি আপনারা অনেক ঝরঝরা রাখতে চান তো দ্বিগুণের চেয়ে একটু কম দিবেন, আধা কাপ পরিমাণ কম দিবেন। আর যদি পোলাওটা সফট পেতে চান তাহলে দ্বিগুণ দিবেন। তো এখানে আমরা চালের পানিতে যতটুকু পানি দিয়েছি সেই পানির পরিমাপ থেকে 1 কাপ পানি কম দিয়ে এখানে 1 কাপ আগে থেকে গুলিয়ে রাখা গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। 1 কাপ পানিতে 4 টেবিল চামচ দুধ দিয়ে। তো এখানে আপনি ইচ্ছা করলে ঘি, বাটার অয়েল দিতে পারেন, রিচ করতে চাইলে দিবেন, আর না করতে চাইলে আপনি বাটার অয়েলটা আর একটু কমও দিতে পারেন, বা আপনি পোলাও রান্নার সময় শুধু বাটার অয়েল দিয়েও রান্না করতে পারেন, সয়াবিন তেলটা না দিয়ে। এখানে বেশ কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে এখানে এখন একটু চিনি দিয়েছে স্বাদের ব্যালেন্স করার জন্য। চিনিটা অবশ্যই দিবেন, এতে করে মশলার সাথে পোলাও এবং বিরিয়ানির স্বাদটাও ব্যালেন্স হয়ে যায়। 1 চা চামচ পরিমাণ দিলেই হবে চিনি। তো এখন পোলাওগুলো প্রায় হয়ে এসেছে। একটু ঢেকে রেখে বাকিটা পানি শুকিয়ে গেলে, ঝরঝরে হয়ে গেলে একটু ঘরে বানানো বিরিয়ানি মশলা, এখানে স্টার অ্যানিস, জায়ফল, জয়ত্রী থেকে শুরু করে যত মশলা আছে, লং এলাচি সব আছে এখানে। তো এখন মাংসর তেলটা আপনারা ইচ্ছা করলে যদি তেল খেতে না চান একটু তেল সরিয়ে রাখবেন, আর বাটার অয়েল দিয়ে পোলাওটা রান্না করতে পারেন। প্রথম যে তেলটা দেওয়া হয়েছে সেটা নাও দিতে পারেন। তো আসলে বিরিয়ানির মধ্যে একটু তেল না হলে কিন্তু ভালো লাগে না। এখানে কিন্তু একটা জিনিস স্কিপ হয়ে গিয়েছে, এখানে আলু দেয়া হয়নি। তো আপনারা মাংসটা হয়ে আসার কিছুক্ষণ আগে, প্রায় 15-20 মিনিট আগে আলুটা মাংসর মধ্যে দিয়ে দিতে পারেন। এতে করে মাংসটা কিন্তু মাংসের ফ্লেভারটা চলে যাবে। তো আর চাইলে আলুটা ভেজেও দিতে পারেন, আপনাদের যেমন ইচ্ছা। তো আমরা এখানে আলুটা দেয়া হয়নি, স্কিপ হয়ে গিয়েছে, আলুটা কথা মনে ছিল না। তো এখন এখানে ইচ্ছা করলে আপনারা রাইসটা মাংসর সাথে 2-3 স্তরে দিতে পারেন। রাইসটা পুরোপুরি অর্ধেকটা বেড়ে রেখে 1 পরত মাংস আর 1 পরত ভাত দিতে পারেন, রাইস দিতে পারেন। এরপর আবার মাংস, এরপর উপরে আবার রাইস দিতে পারেন। অথবা এইভাবে এক পাশে পোলাও এনে এক পাশে মাংসটা দিয়ে এভাবে আলতো হাতে নেড়ে চেড়ে দিয়ে দিতে পারেন। এরপর কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়ে, আর চাইলে আপনারা এখানেও আরেকটু বাটার অয়েল দিতে পারেন। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, এখানে বাচ্চারা খাবে তাই দিয়েছে। তো আরেকটা টিপস হচ্ছে, পোলাও বা বিরিয়ানিতে যাতে পোলাওর চালে পানি না পড়ে যায়, ঢাকনা থেকে বা ভাপের পানিগুলো না পড়ে, তাতে একটা পরিষ্কার কাপড় দিয়ে এভাবে ঢেকে দিবেন। এখন কিন্তু চুলার আঁচটা বন্ধ করে প্রায় 5 থেকে 10 মিনিট রেখে দিয়েছে। এতে করে মাংসটা কিন্তু গরম হয়ে গেছে পোলাওর গরমের তাপে। তো দেখতে পাচ্ছেন এখন আলতো হাতে